কচুরিপানা জলে জন্ম নেয়, কিন্তু এর অনেক রয়েছে উপকারিতা। বিশেষ করে কচুরিপানা জৈব সার তৈরিতে ভালো ভূমিকা রাখে। কচুরিপানার এটাকে আমরা বলি লুতা, অর্থাৎ কচুরিপানার নিচের যে অংশ, এই অংশটা বেশি উপকারী। এটা জৈব সার তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে এবং গাছের ফলন ভালো হয়। আমি এখন প্রত্যেকটি গাছের গোড়ে আমি কচুরিপানা দিয়ে দিচ্ছি। এটা পচার কিছু উপকরণ দেব, তারপরে পচে এটা জৈব সারে পরিণত হবে। জৈব সারে পরিণত হলে গাছের আলাদা একটা সারের উপকারী উপকরণ হিসেবে কাজ করবে এবং জৈব সার গাছের জন্য সব থেকে বেশি উপকারী এবং প্রয়োজন। জৈব সারের যে ঘাটতি, সে ঘাটতিটা এই কচুরিপানার কারণে পূরণ হবে। তো জৈব সারের কারণে দ্রুত গাছপালা ফলন দেয় এবং গাছ সতেজ হয়। গাছ দ্রুত বলে, গাছের ফলনও দ্রুত দেয়, যার ফলশ্রুতিতে কচুরিপানার ব্যাপক ভূমিকা রয়েছে। কচুরিপানাকে অবহেলা নয়, এটাকে গাছের জৈব সার হিসেবে ব্যবহার করতে হবে। কচুরিপানার অনেক গুণাবলী রয়েছে, সে গুণাবলী সম্পর্কে হয়তো পরবর্তীতে কথা বলবো, কিন্তু কচুরিপানা জৈব সার তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে এবং গাছের জৈব সারের ঘাটতি পূরণ করার জন্য কচুরিপানা ব্যবহার করা যেতে পারে।